লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত মহিলার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। আজকে সেপ্টেম্বর মাসের 6 তারিখ হয়ে গেল, তবুও এখনও পর্যন্ত এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কোনো মহিলার ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকলো না। এছাড়াও তরুণের স্বপ্ন নামে যে প্রকল্পটি ছিল, অর্থাৎ 11 ক্লাস ও 12 ক্লাসের স্টুডেন্টদের ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা করে দেওয়া হতো, সেই টাকাটিও কিন্তু আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপাতত কোনো ছাত্রছাত্রীকেই এখন ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না। এই ট্যাবের টাকাটি এখন বন্ধ করে রাখা হয়েছে। তাহলে কি ছাত্রছাত্রীদের এই ট্যাবের টাকার মতো এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাগুলো কি বন্ধ করে রাখা হচ্ছে, যার ফলে এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকলো না? তো চলুন জেনে নেওয়া যাক এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কেন দেওয়া হলো না, এবং স্টুডেন্টদের যে ট্যাব কেনার জন্য 10,000 টাকা করে দেওয়া হতো, সেই টাকাটিই বা কেন বন্ধ করে দেওয়া হয়েছে। এটি কি পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কি আপডেট রয়েছে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তো চলুন আমরা প্রথমেই আলোচনা করব এই যে তরুণের স্বপ্ন নামে প্রকল্পটি, অর্থাৎ 11 ক্লাস এবং 12 ক্লাস স্টুডেন্টদের ট্যাব কেনার জন্য যে 10,000 টাকা করে দেওয়া হতো, সেই টাকাটি যে বন্ধ করে দেওয়া হয়েছে, সে বিষয়ে কি আপডেট রয়েছে। দেখুন, এটা সত্যি যে ট্যাবের টাকা বন্ধ করে দেওয়া হয়েছে, কিন্তু কি কারণে এই ট্যাবের টাকা বন্ধ করা হলো তার অফিসিয়ালিভাবে কোনো স্পষ্ট করে ঘোষণা করা হয়নি। কিন্তু এই ট্যাব বা স্মার্টফোন কেনার জন্য যে 10,000 টাকা করে দেওয়া হতো, সেই টাকাটি কিন্তু পার্মানেন্টলি বন্ধ করে দেওয়া হয়নি। কিছুদিনের জন্য টাকাটি স্থগিত রাখা হয়েছে। কিন্তু প্রত্যেকেই ট্যাবের টাকা পাবেন, এক্ষেত্রে আপনাদের একটু দেরি হতে পারে। দেখুন, মুখ্যমন্ত্রী যদি কোনো প্রকল্পের টাকা বন্ধ করে দেন, তাহলে কিন্তু বিরোধী দলরা নানান সমালোচনা শুরু করে দেবে। তাই কোনো প্রকল্পের টাকা বন্ধের কোনো প্রশ্নই ওঠে না, সকলেই টাকা পাবেন, এক্ষেত্রে একটু দেরি হতে পারে। তাই যে সমস্ত ছাত্রছাত্রীরা এই ট্যাবের টাকার জন্য দুশ্চিন্তায় রয়েছেন, আপনারা একদম চিন্তা করবেন না। আপনাদের এই ট্যাবের টাকা কিছুদিনের জন্য স্থগিত রাখা হয়েছে। পরবর্তীকালে কিন্তু আপনারা প্রত্যেকেই এই ট্যাবের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো চলুন এবার আমরা জেনে নেব যে এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এখনও পর্যন্ত কেন দেওয়া হলো না, এবং কত তারিখ থেকে এই টাকা দেওয়া হবে, সে বিষয়ে কি আপডেট রয়েছে। দেখুন, প্রতি মাসেই মাস শুরু হওয়ার আগেই বা মাস শুরু হওয়ার প্রথম দিকেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নবান্ন থেকে ছেড়ে দেওয়া হয়, এবং সেই টাকা সকলের ব্যাংকের অ্যাকাউন্টে পৌঁছাতে প্রায় 4 থেকে 5 দিন সময় লেগে যায়। কিন্তু এবার আরজি করের ঘটনার ব্যস্ততার কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সেপ্টেম্বর মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়তে একটু দেরি করেছেন। সেপ্টেম্বরের 3 তারিখে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়া শুরু করেছেন নবান্ন। আমি এর আগেই বলেছি যে যেদিন থেকে নবান্ন টাকা ছাড়বে, তার 4 থেকে 5 দিন পর সকলের ব্যাংকের অ্যাকাউন্টে গিয়ে সেই টাকা পৌঁছায়। যেহেতু এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ছাড়তে একটু দেরি হয়েছে, তাই এখনও পর্যন্ত আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা পাননি। কিন্তু আপনারা আর চিন্তা করবেন না, আপনারা আর 2-4 দিনের মধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আপনারা প্রত্যেকেই আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ছাত্রছাত্রীদের ট্যাব বা স্মার্টফোন কেনার টাকার মতো এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকাকে বন্ধ করে রাখা হয়নি। তো এই ছিল আজকের আপডেট। যদি ভিডিওটি দেখে উপকৃত হন, তাহলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য।